রিয়েলি অর্গানিক একটা স্টোরি, যেটা আমাদের মৌলিক গল্প, আমাদের নিজেদের জন্মদার একটা গল্প। আমার ভালো লাগছে, ডেফিনেটলি ভালো লাগছে, কজ স্বাভাবিক ব্যাপার, আমার প্রথম সিনেমা, সো ভালো লাগাটাই স্বাভাবিক। আর দেখেন, একটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এটা একটা খুবই কমন জিনিস। পৃথিবীর যত হিট সিনেমায় আছে, কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। আমি আজকে গতকাল থেকে আজকে পর্যন্ত অনেক পজিটিভ জিনিসও দেখতেছি, অনেকের অনেক ভালো লাগতেছে। কেউ কেউ বলতেছে যে এটা ভাইয়ার লাইফের সেরা অ্যাক্টিংয়ের অনেক প্রশংসা করতেছে সবাই, অনেকে গান অনেক পছন্দ করতেছে। সো আই এম ফিলিং রিয়েলি গুড। আমি আসলে এখন পর্যন্ত মানে এই যে গানের দিক থেকে আমাদের দেশে রকস্টার একটু পিছিয়ে আছে, আমার মনে হয় এটা একটু টু আর্লি টু কমেন্ট অন দিস। কারণ কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দেখেন, মাত্র আমরা গান ছাড়ছি কয়টা, 3টা গান। কালকে একটা গান ছাড়ছি, আর রিলিজিং এর আগে 2টা গান ছাড়ছি। এখন অনেকগুলি গান বাকি আছে বস। গানগুলি শুনেন, এনজয় করেন, মজা হবেন। ট্রাস্ট মি, বাংলা গান আপনার প্লেলিস্টে ঢুকে যাবে। এই সিনেমা বাংলা গানগুলি প্লেলিস্টে ঢুকবে, দ্যাটস ফর শিওর। আমার কাছে, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় না যে আমরা গানের দিক থেকে পিছিয়ে আছি। কারণ গানগুলি এখনও তো এক্সপ্লোর করার টাইম হয় না। মানে মানুষ তো টোটাল আমাদের সিনেমায় 10টা গানের মধ্যে 3টা গান শুনছে, আরও 7টা গান বাকি আছে। এবং আমি তো অনেক ট্রাই করছি যেন আমরা পুরো টিম মিলে, মিউজিশিয়ান অ্যান্ড আমি এভরিওয়ান, অনেক ট্রাই করছি যেন প্রত্যেকের জন্য কিছু না কিছু থাকে। মানে 10টা গান এমনি 10টা গান না, 10টা গানই রক সংও না, সবার জন্য ট্রাই করছি গান রাখার। যে একটু ঠান্ডা গান শুনতে পছন্দ করে ওর জন্য গান আছে, যে একটু দুঃখের গান শুনতে পছন্দ করে তার জন্য গান আছে, একটু রক গান শুনতে পছন্দ করে তার জন্য গান আছে। সো আই হোপ পাবেন। ভাইয়া আরেকটা শেষ প্রশ্ন আপনাকে ফোন করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই মানে এটা প্রশ্নটা কিভাবে নেবেন আমি জানি না, অনেকেই বলছে যে আপনার সিনেমা 2টা-3টা সিনেমা থেকে কিছু করে মিলে জিলে একটা কিছু বানানো হয়েছে, বাট আমি জানি যে আপনার সিনেমা পুরো গল্পটাই মৌলিক একটা গল্প। এই জায়গায় আসলে কি বলবেন দর্শকদের জন্য? এই যে এই কোশ্চেনটা যে 2টা-3টা সিনেমা মিলায়, এটাতে আমি আসলে পুরোপুরি অ্যাগ্রিড না। কারণ হচ্ছে যে আপনারা যদি সবাই যারা শুনতেছেন কথাগুলি, একবার গিয়ে ছবিটা দেখেন, ছবিটা এনজয় করেন, আমি ডেফিনেটলি বলতে পারবো এটার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। কারণ আমাদের গল্পটা একদমই মৌলিক গল্প। আমি এতগুলি ক্যামেরার সামনে আপনাদেরকে আই এম গিভিং মাই ওয়ার্ড, দিস ইজ আ রিয়েলি অর্গানিক একটা স্টোরি, যেটা আমাদের মৌলিক গল্প, আমাদের নিজেদের জন্মদার একটা গল্প। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে মিউজিশিয়ান নিয়ে, রকস্টার নিয়ে এরকম প্রচুর সিনেমা হয়েছে। একটা জিনিস তো কমন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমাতে রকস্টাররা গান গায়, রাইট? এলভিস প্রেসলি, বহিম্যান র্যাপসডি, দ্য ডার্ট, তারপরে ডোরস, তারপরে ইন্ডিয়া রকস্টার, এরকম আরও যত সিনেমা আছে, সব সিনেমার একটা জিনিস কমন, যে গান গায়। এখন এটা তো মিলবেই, এটা কিছু করার নাই। 2 নম্বর জিনিস হচ্ছে, আমাদের ইমতিয়াজ আলীর বানানো রকস্টার সিনেমাতেও প্রেমে পড়ে, আমার হিরো প্রেমে পড়ে, এরকম বহিম্যান র্যাপসডিতেও ফ্রেডি মার্কারি প্রেমে পড়ে। সো এইসব জিনিস তো আসলে বেসিক, এটা তো আই ক্যান নট হেল্প ইট। আমি তো সিনেমা থেকে নায়িকা নাই করে ফেলতে পারবো না। তো এইরকম কিছু জিনিস আছে যেগুলি বেসিক মিল, বা আমি কনফিডেন্টলি বলতে পারি, আপনারাও আশাহত হবেন না। এইসব কোশ্চেনগুলি মাথায় রাখেন, সিনেমাটা দেখেন, আমি ড্যাম শিওর আপনারা এনজয় করবেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।